হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাফিস ইংলিশ। আজকের ভিডিওটি একটু আলাদা, কারণ তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা বলেছ যে দাদা, ইংরেজির যে বড় বড় শব্দগুলো আছে সেগুলোর বানান এবং উচ্চারণগুলো আমরা কিভাবে করব। তাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটি। এই ক্লাসটির শেষে তোমরা বড় বড় ইংরেজি শব্দগুলো কোনো সমস্যা ছাড়াই বানান এবং উচ্চারণ করে পড়তে পারবে। বড় বড় ইংরেজি শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হবে আজকে আমরা সেটাই শিখব কিছু উদাহরণের মাধ্যমে। আজকে আমরা এই ইংরেজি বানানগুলোকে একেবারে বেসিক বা প্রাথমিক লেভেল থেকে বোঝার চেষ্টা করব। তো তোমরা প্রথম শব্দটি দেখো। প্রথমেই আছে সি এবং সি এর পরে এ আছে। আমরা জানি সি এর পরে এ থাকলে সি এর উচ্চারণটা ক এর মতো হয়। তো লিখলাম ক। এবার দেখো তারপরে আছে এ আর। এ আর যদি একসাথে থাকে সেক্ষেত্রে সবসময় এ আর এর উচ্চারণ আর এরকমটা হয়। তো আ এর জন্য ক এর সাথে আকার দিলাম এবং বাকি রটা লিখে দিলাম। পরে আছে টি। তোমরা জানো যে টি এর উচ্চারণটা ট এর মতো হয়, তাই টি এর উচ্চারণ টটা লিখলাম। এবার আরেকটা বিষয় দেখো, এখানে ডাবল উ আছে। দেখো, যদি ডাবল উ কোনো ইংরেজি শব্দে থাকে তাহলে সেই ডাবল উটা উ এর মতো সাউন্ড দেয়, তাই এখানে ট এর সাথে দিলাম উকার এবং এন এর জন্য আমরা সবসময় ন ব্যবহার করব। তাহলে শব্দটা উচ্চারণ কি হলো? সি এ আর টি ডাবল উ এন। কি হলো? কার্টুন। কার্টুন। কার্টুন অর্থ ব্যঙ্গচিত্র। এবার নেক্সট শব্দটা দেখো। এফ এর জন্য আমরা ব্যবহার করি ফ। তারপরে আছে আবারও ডাবল উ। একটু আগেই কিন্তু আমরা বললাম ডাবল উ এর উচ্চারণ হয় উ অর্থাৎ উকারের মতো, তাই ফয়েতে উকার দিলাম। তারপরে আছে এল। এই এল এর জন্য আমরা ব্যবহার করি ল। এখন দেখো এল এর পরে আই আছে, তাহলে আই এর কার চিহ্নটা কি হয়? ইকার হয়, তাই আই এর জন্য ইকার নিলাম। এবার দেখো শেষে এস এইচ আছে। আমরা জানি এস এইচ এর জন্য তালিবর্ষ হয়, ঠিক আছে? তাহলে শব্দটার উচ্চারণ কি হলো? এফ ডাবল উ এল আই এস এইচ, ফুলিশ। ফুলিশ মানে বোকা। আশা করি তোমরা এই শব্দগুলোর উচ্চারণ বুঝতে পারছো। এই শব্দটা দেখো, এটা কিন্তু একটু বড় শব্দ, তাই মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রথমে আছে এ, তাই এ এর উচ্চারণ হবে এ। তারপরে আছে ডাবল পি। এই ডাবল লেটার এর উচ্চারণ তোমরা অনেকেই ভুল করে থাকো। ইংরেজি একই বর্ণ ডাবল বা দুইবার থাকলেও তাদের উচ্চারণ হবে একটি, অর্থাৎ ডাবল পি এর জন্য দুইটা প নেওয়া যাবে না, শুধুমাত্র একটা পই উচ্চারিত হবে। আর এই নিয়মটা সকল ডাবল লেটারের জন্যই একই রকম, তাই প নিয়ে নিলাম। পরে আছে আর। আর এর জন্য কি ব্যবহার করব? র ব্যবহার করব। এবার দেখো ই লেটারটা আছে। ই এর উচ্চারণটা এখানে হবে ই এর মতো, কারণ ই এর পরে একটা কনসোনেন্ট এবং তারপরে একটা ভাওয়েল আছে, অর্থাৎ ভিসিবি রুলটি এখানে অ্যাপ্লাই হচ্ছে। আর আমরা জানি ভিসিবি রুলে পড়লে ভাওয়েল এর লং সাউন্ড হয়। তোমরা নিশ্চয় জানো যে ই এর লং সাউন্ড হলো ই, তাই র এর সাথে ইকার দিয়ে দিব। এবার পেলাম সি। আমরা জানি সি এর পরে যদি আই লেটারটা থাকে তাহলে সি এর উচ্চারণটা স এর মতো হয়, তাই নিলাম স। তারপরে আছে আই, তার জন্য স এর সাথে দিয়ে দিলাম ইকার, কারণ আই এর কার চিহ্ন হলো ইকার। এখন এই জায়গাটি একটু ভালো করে দেখো, বাকি রইল কি? এ টি ই। সবসময় মনে রাখবে এই তিনটি লেটার অর্থাৎ এ টি ই কোথাও একসাথে আসলে
তার উচ্চারণ হবে অ্যাট এর মতো, কারণ এই 3টি লেটার হলো একটি ওয়ার্ড প্যাটার্ন। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এই যে পুরো শব্দটা, এটার উচ্চারণটা কি হলো? একবার বানান করে দেখার চেষ্টা করো। APPRE, এপ্রি, CIATE, শিয়েট, এপ্রিসিয়েট। কি হলো? এপ্রিসিয়েট। এপ্রিসিয়েট শব্দের অর্থ হলো সমাদর করা, উপলব্ধি করা। তারপরে শব্দটা দেখো, প্রথমেই এ আছে, তাই এ নিব। তারপরে ডাবল টি আছে, তাহলে ডাবল টি এর জন্য কি হবে? হ্যাঁ, একটা ট হবে, কারণ ইংরেজি ডাবল লেটার এর উচ্চারণ সবসময় একটি হয়। একটু আগেই আমরা সেটা শিখেছি, তাই তো? পরে আর এর জন্য র ব্যবহার করব, এ এর জন্য এ ব্যবহার করব, সি এর জন্য ক ব্যবহার করব। নিয়মটি হলো, সি এর পরে কোনো কনসোনেন্ট থাকলে ওই সিটা ক এর মতো উচ্চারিত হয়। এবার দেখো, বাকি আছে 4টা লেটার। কি কি? TIVE। এই TIVE এটা হলো একটা ওয়ার্ড প্যাটার্ন, অর্থাৎ যেখানেই পাবো TIVE এই 4টা লেটার একসাথে, তার উচ্চারণ করতে হবে টিভ, এরকমটা। তাহলে কি হলো পুরো শব্দটা? ATTRAC, TIVE, অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। নেক্সট শব্দটা দেখো, ট্যালেন্টেড। প্রথমে আছে টি, টি এর উচ্চারণটা হবে ট এর মতো, তো টি এর জন্য আমরা ট নিয়ে নিলাম। পরে আছে এ, তাই তো? তাই এ অর্থাৎ একার ব্যবহার করব ট এর সাথে। এল এর জন্য ল ব্যবহার করব, ই এর জন্য একার ব্যবহার করব। তারপরে আছে অ্যান্টি একসাথে, অর্থাৎ যুক্তবর্ণ 9ট হবে, কারণ দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে সেটা যুক্তবর্ণ হয়ে যায়। আমরা আগের যুক্তবর্ণের ক্লাসে সেটাই জেনেছি, শিখেছি। ঠিক তো? কেউ যদি ক্লাসটি মিস করে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসটি দেখে এসো, অনেক কিছু শিখতে পারবে। তারপরে আছে ইডি। ইডি হলো একটি সাফিক্স যা শব্দের শেষে বসে। ইডি এর সাউন্ড হয় অ্যাড এর মতো, তাহলে অ্যাড এর এটা একার হয়ে গেল, আর তারপরে ড বসিয়ে দিলাম। তাহলে পুরো শব্দটা কিভাবে উচ্চারণ হচ্ছে? TALEN, ট্যালেন্ট, TED, টেড, ট্যালেন্টেড। ট্যালেন্টেড মানে গুণী, প্রভাবশালী। ঠিক আছে, এরকমভাবে তোমরা প্র্যাকটিস করবে বাসায়। যত বেশি প্র্যাকটিস করবে তত দ্রুত তোমাদের উচ্চারণের সমস্যাটা দূর হয়ে যাবে। ইংরেজি শিখতে চাইলে অবশ্যই রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর এই চ্যানেলটিকে সাহায্য করতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দাও। তোমাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। তোমরাই পারো এই চ্যানেলটিকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে। See you guys soon. Take care. Bye.